খালেদা জিয়াকে প্রতিবাদা ইসলামাবাদ পাঠিয়ে দিবে বলে উক্তি করেছে। মাসকে যে খারাপ করছি এই দলের জন্য আপনারাও থাকতে পেরে যে গর্বিত মনে করছি। আপনাদের সবাইকে কিছুদিন যাবৎ শুনলাম পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কিছুদিন শুনলাম গণভোট আগে দিতে হবে, নানা অজুহাত করে নির্বাচনকে একটা ব্যাহত করার চেষ্টা চলছে। আজকে কথাগুলো বলার এই জন্য প্রয়োজন, আমরা সবাই গণতন্ত্রের বিশ্বাসী এখানে আমরা যারা আছি। আর যারা আন্দোলন করছেন পিআরের জন্য, গণভোটের জন্য, তাদের ভূমিকা নিয়ে অনেক কথা আছে, তাদের নিয়ে অনেক কথা বলার আছে। সেগুলো যদি তুলে ধরা হয়, বলা হয়, তখনই তারা নানা রকম উক্তি করে। এসব উক্তির তর্কে জড়িয়ে পড়লে দেশে যে নির্বাচন হবে সে নির্বাচন ব্যাহত হতে পারে বলেই যারা আমরা প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা বিগত 16 বছরে তারেক রহমান, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে, জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে একটি ইতিহাস রচনা করেছে। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিতর্ক এই জন্য জড়াইতে চায় না যাতে বিতর্কের কারণে ফেব্রুয়ারি মাসে নির্বাচন বিলম্বিত হতে। তাই অনেক কিছু সহ্য করে যাচ্ছে, একটি মাত্র কারণ, অনেক মায়ের বুক আমরা খালি করেছি, অনেক ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, অনেক মায়ের সন্তান গুম হয়েছে, অনেকে জেল খেটেছে মাসের পর মাস, বছরের পর বছর, অনেকেই হাজার শত লক্ষ মামলা মাথা নিয়ে এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন যাপন করেছে। এসব দিকে বিবেচনা করে তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাংলাদেশে আমরা এখনো একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ধৈর্য ধরে বসে আছি। খালেদা জিয়াকে প্রতিবাদা ইসলামাবাদ পাঠিয়ে দিবে বলে উক্তি করেছে। শহীদ জিয়ার কবরকে অপসারণ করার দাবিও তারা তুলেছিল। তারা এই কথা বলেছিল যে শহীদ জিয়ার লাশ এখানে নাই। তারা এই কথা বলেছে মুক্তিযুদ্ধের কথা, যে স্বাধীনতা ঘোষণা করেন নাই, আমরা নাকি স্বাধীনতার সপক্ষের লোক। সকল কিছু সহ্য করেও ধৈর্য ধরে 16 বছর সকালবেলায় কোর্টে গিয়ে সন্ধ্যা না খেয়ে মায়ের কানের গয়না বিক্রি করে, জমি বিক্রি করে, লোনের টাকা নিয়ে মামলা করা চালিয়েছে। তারা ধৈর্য ধরেছে। তারেক রহমান বলেছে বিপ্লবের পর যেন কেউ কারো গায়ে হাত না ওঠান, কেউ যেন কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ না করে। সে কারণে এখনো বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনাদের মতো একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে সারা বাংলাদেশের বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ধন্যবাদ এই কারণে জানাই, আপনাদের নির্দেশ একটা কর্মী আমরা এখন পর্যন্ত অমান্য করি নাই। কারণ আমাদের লক্ষ্য একটা, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব। বাংলাদেশে যেন আর গণতন্ত্রে 1 মিনিটে কেউ হত্যা না করতে পারে, বাংলাদেশে যেন আর সংবাদপত্রের কণ্ঠ কেউ রোধ না করতে পারে, বাংলাদেশে যেন আর একদলীয় শাসক ব্যবস্থা কেউ কায়েম না করতে পারে, বাংলাদেশে যেন সকল পত্রিকা বন্ধ করে মাত্র 2-1টি পত্রিকা না রাখতে পারে, বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো বিচার যদি পক্ষে না যায়, লাঠি আর কেউ না মারতে পারে।